তিন রকমের আছে, আমাদের বাড়িতে এক রকমের আছে, 4 রকমের হয়ে যাবে। আমাদের খাবার চলে এসেছে, চিকেন। পুরো প্ল্যানটাই সাকসেস হচ্ছে, মানে টোটো, অটো, প্লেন, ট্রেনও বাড়িতে গেছি, তারপরে বাস। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা বাড়ি চলে যাব কালিম্পং এ। আজকে আমাদের টাটা বাই বাই করার দিন। আমরা অনেকদিন হয়েছে এসেছি, কিন্তু একদিনও এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করিনি। তো আজকে ভাবলাম যে কালকে তো বেরিয়ে যাব, আজকে খাওয়া দাওয়া করাই যায়। ওই জন্য রেস্টুরেন্টে চলে এসেছি, একদিন খাওয়া দাওয়া করে কালকে বেরিয়ে যাব সকালবেলা 10টার দিকে। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে এই রেস্টুরেন্টটায় একদিন খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা রোজ দিনই বিকেলবেলা বেরিয়ে যাই, তো কোথাও না কোথাও খাওয়া দাওয়া করে চলে আসি, রেস্টুরেন্ট আর খাওয়া হয় না। তো কালকে চলে যাব, আজকে আমরা ভাবছি যে না, আজকে না গেলে তো আর হবে না। এটা হচ্ছে চাঙ্কি মাঙ্কি রেস্টুরেন্ট। তো আমরা নিচ থেকে, আমরা যেহেতু নিচে হোমস্টেতে থাকি, তো ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে অনেকটা, আবার চাঙ্কি মাঙ্কি রেস্টুরেন্টটাও উপরের দিকে। এই জায়গাটা দেখো কি সুন্দর, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে বসে গল্প করে, আরাম করে পাহাড় দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, খুব সুন্দর। নিজের মতো করে আরাম করে বসে গল্প সল্প করে খাওয়া দাওয়া করো। লোকজন আসে, আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম, তো ওই জন্য লোকজন খুব একটা ছিল না। আর যারা আমাদের এই হোমস্টেতে আসে সবাই উপরে আসে। তো আমরা যখন এসেছিলাম তখন কয়েকজন জন্মদিনের সেলিব্রেশন করছিল, তো আমার মেয়ে তো ওদের নাচ দেখে নাচতে শুরু করে দিয়েছে। দেখতে খুব সুন্দর জায়গাটা। আর আমার হাজব্যান্ড বসে বসে মেনু কার্ড দেখছে কি অর্ডার করা যায়। আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, দেখছিলাম রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে এখানে ওখানে যেখানে খুশি বসো, জায়গাগুলো খুব সুন্দর করে করেছে। আর আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে বসে মেনু কার্ড ঠিক করছিল যে কি খাওয়া যায়। বাড়িতে যেগুলো খাই সেগুলো না খাওয়াই ভালো, তো এখানকার স্টাইলে যে খাবারটা সেটা অর্ডার করা হয়েছে। তো এদিকে আমার মেয়ে ওদের গান শুনে শুনে নাচানাচি করছে, ও গান শুনলেই নাচতে ইচ্ছে করে। আর জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে যাতে সবাই রিলস সব কিছু করতে পারে। তো দেখো কত সুন্দর করে সাজানো, অনেকে এখানে এসে গান নাচ সব কিছু করে, তো ওই জন্য অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি খুব কম জায়গায় দেখেছি এত সুন্দর করে সাজানো এটা। এখানে সকালবেলা এখান থেকে পাহাড় দেখতে এত সুন্দর। আমরা তো সন্ধ্যেবেলায় এসছি এখন, তাও দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। আর এই উপরের রেস্টুরেন্টটা বলে, নাহলে উপরেই আমরা থাকার জন্য রুম নিতাম। তো আমাদের রুম থেকে খুব সুন্দর দেখা যায়। আমরা তো মনে হয় ফার্স্ট ফ্লোরে, তারপরে সেকেন্ড ফ্লোর। তো এখানে থার্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টটা, খুব সুন্দর রেস্টুরেন্টটা। লোকজন আসে, তবে এই টাইমটা একটু কম, আর একটু রাতের দিকে হয়তো আসবে। সারাদিনই আসতে থাকে, বেশ ভালো লাগে। রেস্টুরেন্টটা অনেক বড়, দেখতেও খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। তো আমাদের খাবার অর্ডার করে দিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে একটা বেল বাটন আছে, তো মেয়ে বারবার সেটা হাতে ধরছিল, বলছিল এটা চাপ দিলে জল আসবে, এটা চাপ দিলে খাবার আসবে। এটা নিয়ে অনেকক্ষণ দুষ্টুমি হচ্ছিল। তো ফোন করার কোনো নেই, ওটাতেই লেখা আছে যেটা চাও তুমি সেটাই চলে আসবে। আমাদের জুস চলে এসছে। তো আমার মেয়ের জন্য অরেঞ্জ পাঞ্চ অর্ডার করা হয়েছিল, আমাদের জন্য হয়েছিল মোহিতো। কিন্তু নামটা শুনে মনে হচ্ছিল এত সুন্দর হবে, খেয়ে দেখি সে লেবুর জলের শরবত, একদম পুরো আমাদের এখানকার মতো। আমাদের খাবার চলে এসছে, চিকেন স্নেটেল। এমন কঠিন নাম, মহি এখনো জুস খাচ্ছে। এসছি ওই শনিবারে, তো আজকে শনিবারে আমরা বেরোবো। অনেকগুলো দিন ছিলাম আমরা এখানে, বেশ মজাই হয়েছে। আমরা বেশিরভাগটাই তো রুমেই ছিলাম। মেয়েকে নিয়ে যেহেতু বেরোনো যায় না, ওকে 1 ঘন্টার রাস্তা নিয়ে গেলে বমি করে, তো ওই জন্য কাছে ধারে যেইগুলো ছিল সেখানে ঘোরাঘুরি করেছি, তো ভালোই লেগেছে তাও। তো আজকে ফাইনালি বেরিয়ে যাব। আর আমাদের টিকিট এখনও কনফার্ম হয়নি, ট্রেনের টিকিট। তো দেখা যাক কনফার্ম হয় কিনা, না হলে ইচ্ছে আছে বাসে করে বেরিয়ে যাব। আর বাসে করে গেলেও আমাদের তাড়াতাড়ি পৌঁছে যাব। সব গোছগাছ হয়ে গেছে, এখন স্নান টান করবো, করে তারপরে খাবো, খাবার দাবার খেয়ে বেরিয়ে যাব। এই যে খাবার দিয়ে গেছে আমাদের এখানে,
এখান থেকে আমি আর মেয়ে খাবো, আর আমার হাজব্যান্ড খাবে রুটি তরকারি। তো তারপরে ওখানে গিয়ে কোনো একটা হোটেল দেখে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন কি বাস জানি না এখনো, তা উঠে পড়বো। হ্যাঁ, সকাল থেকে আমার হাজবেন্ড বসে বসে দেখছিল কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। এখন একটু একটু দেখা যাচ্ছে, তো এখনো পুরো পরিষ্কার হয়নি, মেঘলা মেঘলায়। কালকেও ঠিক এই টাইমটাই পরিষ্কার হয়েছিল। আমরা আসার পর থেকে মাত্র একদিন দেখতে পেয়েছি, আর আজকে হালকা হালকা দেখা যাচ্ছে। জানি না পরিষ্কার হবে কিনা, যাওয়ার টাইমে হয়তো পরিষ্কার হয়ে গেল, দেখতে দেখতে চলে গেলাম রাস্তা দিয়ে। এই গাছগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে এইটা আছে না, এটা একদমই রেড রেড মনে হচ্ছে। কত রকমের আছে জানি না, আমাদের বাড়িতে আছে, কিন্তু এইখানের গুলো কালারটা অন্যরকম বলে এটা নিয়ে যাব দুটো, তো লাগালে বেশ হবে। যেদিন থেকে এসছি সেদিন থেকেই ঠিক করেছি যে এখানের গাছগুলো থেকে একটা করে ডাল নিয়ে যাব। আর বাড়িতে তো আমার আছে একটা কালারের, কিন্তু বুঝতে পারছি না আমার বাড়িরগুলোর সঙ্গে এগুলো ম্যাচিং কিনা, তো তবুও সবগুলো থেকে দুটো দুটো করে নিয়ে নিয়েছি। আরেকটা কালার ছিল সেটা সাদা রঙের উপরের দিকে, তো সেটা নিতে গেছি, তো দেখছিলাম ওটাতে বেশি গাছ হয়নি, তো ওখান থেকে দুটো নিয়েছি। তো এই গাছগুলো খুব সুন্দর লাগে। এই দেখো 3 রকমের আছে, আমাদের বাড়িতে 1 রকমের আছে, 4 রকমের হয়ে যাবে। আমাদের ব্যালকনিতে ঝুলিয়ে দেবো, দেখতে বেশ ভালো লাগে এগুলো। তো এইটা আমি তো দেখিনি আগে, আমার হাজবেন্ডও বলছে এই কালারের দেখিনি। আমাদের এই কালারের আছে, তো বুঝতে পারছি না একই রকম কিনা, কিন্তু দেখতে খুবই সুন্দর। তো নিয়ে যায়, লাগালে তোমরা তো পরে দেখি। থেকে ফেরাটা যে এতটা হেনস্থা হবে বুঝতেই পারিনি। আমরা কয়েকদিন আগেই টিকিট কেটে রেখেছিলাম, টিকিটটাও ট্রেনে কনফার্ম হয়নি। আসার সময় তো প্লেনে এসেছি, আর যাওয়ার সময় টিকিট কনফার্ম হয়নি। 8টা-8:30 পর্যন্ত আমার হাজবেন্ড বসে বসে দেখছিল, তারপরে দেখছি টিকিট কনফার্ম হয়নি। তাড়াতাড়ি বাসের টিকিট কেটেছে, তাও আবার শেষের দিকে। এখন যাওয়াটা জানি না বাসে কেমন আরামদায়ক হবে, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। কাজ করে এবার বেরিয়ে পড়ছি, আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তো যাচ্ছি উপরের দিকে, গিয়ে এখন গাড়িতে উঠবো। বাড়ি থেকে কোথাও যাব এই যাওয়ার আনন্দটা এতটা ভালো লাগে, যখন ফিরে চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। আর আমরা যেখানে যাই অনেক দিন থাকি বলে পুরো বাড়ির মতো হয়ে যায়। সত্যি কথা বলতে ঘুরতে যাওয়াটা সত্যিই মজাদায়ক, আবার সেটা বাড়িতে চলে আসাটা কষ্টদায়ক, এই দুটো তো হতেই থাকে। তো আমরা রিসেপশনের সামনে চলে এসেছি, আর গাড়ি চলে এসছে। মেয়ে ছুটতে ছুটতে উপরের দিকে উঠে যাচ্ছে আমাদের আগে। গাড়িতে উঠে গেছি, ব্যাগপত্র তুলছে, গাড়ি ছেড়ে দেবে, আর মহি শুয়ে পড়েছে, মহিকে শুয়ে নিয়ে যাবে। তো যারা পাহাড়ে ঘুরতে আসো, কালিম্পং যদি ঘুরতে আসো, তোমরা এই হোমস্টেটাই থাকতে পারো। এই হোমস্টেটা খুব সুন্দর, একদম পুরো ঘরোয়া, তোমরা যা বলবে তাই করে দেয় নিজেদের মতো। যদি রুমে খাবার খেতে চাও রুমেই খাবার দিয়ে যায়, একদম ঘরোয়াভাবে রান্না বান্না খুব সুন্দর, হালকা পাতলা হয়। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে, আমরা 1 সপ্তাহ থেকে গেছি। এই হোমস্টেটার নাম হচ্ছে চাঙ্কি মাঙ্কি রেস্টুরেন্ট। তো এটা ছেড়ে আমরা প্রায় অনেকটা চলে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে নিলাম, একটা হোটেলে ঢুকেছি, তো খাবার অর্ডার করা হয়েছে। খাওয়া দাওয়া করে আমাদের বাসের টাইম হচ্ছে 5:30, তো 5:30 থেকে বেরোবো। এদিকে এখন আপাতত কিছুক্ষণ আছে। আর এখানে প্রচণ্ড গরম, বাস থেকে আসার পর বুঝতে পারছি গরম কি জিনিস, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার গাড়িতে উঠছি। হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গরমে ওখানে কিছুক্ষণ বসেছিলাম। আমার হাজবেন্ড বাস দেখতে এসছে, এসে দেখে যে এখানে মানে রুম ভাড়া পাওয়া যায়। তো আমরা যেহেতু অনেকক্ষণ আগে চলে এসেছি, তো আমার হাজবেন্ড ভালোই করলো, রুম ভাড়া করেছে। তো আমরা কিছুক্ষণ এসে এখানে ফ্রেশ হয়ে স্নান টান করে ঘুমিয়ে নিয়েছি। 5:30 এখনো বাজেনি, বাসে টাইম হলে আমরা বেরিয়ে যাব। তো এই যে দেখো রুমটা বেশ ভালোই, এই যে রুমটা নিয়েছি। তো রুমটা নেওয়াতে একদিকে ভালো হয়েছে জানো তো, নাহলে বাইরে প্রচন্ড গরম। পাহাড় থেকে এসে মানে প্রথমে এসি গাড়িতে এসছি, তারপরে নেমেছি যখন মনে হচ্ছে কারেন্টের শর্ট লাগছে, এতটাই কষ্ট হচ্ছিল। তারপরে আমার হাজবেন্ড দেখছে না এভাবে তো থাকা যাবে না বাইরে এতক্ষণ, বাস ছাড়তে তখনও 3 ঘন্টার কাছাকাছি। তারপরে এসে একটা রুম ভাড়া করে আমাদের ডেকে নিয়ে এলাম, বেশ ভালোই হলো। এখন আমরা বেরোবো। খোলা বারান্দা, খোলা একদম হোটেল, আর একদিকে তাও ভালোই হয়েছে। এই যে আমাদের রুমটা 304 নম্বর রুম,
কেউ যদি কখনো মানে এখানে এসে আটকে যাও, কিন্তু হোটেলে বেশ থাকতে পারো, আরাম করে থেকে তারপরে বেরিয়ে যাওয়া যায়। আমরা বাসে উঠে বসে পড়েছি, আর কিছুক্ষণ পর ছাড়বে। বেশি দূর ছিল না, হোটেল থেকে একটুখানি হেঁটে চলে এলাম। এই প্রথমবার বাসে করে যাচ্ছি, যেটা ভাবা হয়েছিল। যে সমস্ত জিনিস রাতের বেলা এনে যেভাবে পেরেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ।